ও মাইরা গৌরহরি একটা বসন দিয়ে মাথায় ঘোমটা দিচ্ছে, নারী হয়েছে তো মানে নিজের অঙ্গ যেন দেখা না যায়। আস্তে আস্তে ছোট বলছে নিজের অঙ্গ যেন দেখা না যায়, তাই একেবারে ওই একটা ধুতি শাড়ির মতো করে পড়েছে, অঙ্গ দেখা গেলে হবে না। হ্যাঁ, আর আমার আজকাল জগতে অনেক মায়েরা বৌদি ভাইরা এমন এমন ব্লাউজ পরে। একটা কথা মনে রাখবেন, নিজের দেহ নিজের অঙ্গ নিজের স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ দর্শন করে তবে সে মহামহা পাপে লিপ্ত হয়ে যায়। এই জন্য নিজের সম্মান নিজের কাছে। আপনি যদি দেখেই বেড়ান তাহলে তো অন্য কারো দোষ নয়। এই জন্য নিজের ভদ্রতা নিজের কাছে। এমন কিছু করা যাবে না যাতে লোকের দৃষ্টিটা খারাপ লাগে। এক হাত ব্লাউজের পিঠ মেনে বেরিয়ে চলে যাচ্ছে, এটা কোনো হলো? তাই গৌরাঙ্গ মহাপ্রভু বসন দিয়ে অঙ্গটা ঢেকে নিয়েছে, অঙ্গ যেন দেখা না যায়। আজকাল জগতে কি হচ্ছে বলেন তো, এই মানে মেয়েদের জিনিসগুলো বেশি ছোট হয়ে যাচ্ছে, ছেলেদের জিনিসগুলো বেশি বড় হয়ে যাচ্ছে। রাধে রাধে। আর বিশেষ করে পিতা মাতাকে লক্ষ্য রাখতে হবে, নিজের সন্তানকে নিজেই শিক্ষা দিতে হবে। পিতা মাতা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। সন্তানরা এত আসপর্দা কোথা থেকে পায় যদি গোড়া ঠিক থাকে? আমার সন্তান এমন কাজ করবে কিসের জন্য? আগে সেই পিতা মাতার দিকে লক্ষ্য করতে হবে, সেই পিতা মাতাটা কেমন, সেই এই ড্রেস পরবে ওই ড্রেস পরবে, এত স্পর্ধা কোথা থেকে পায় যদি সেই পিতা মাতা না দেয়? এই জন্য ওই জায়গাটাকে ভালো রাখতে হবে, দেখতে হবে নিজের সম্মান নিজের কাছে। তাই আগে থেকে সচেতন হয়ে যান, নইলে সামনের ভবিষ্যৎ খুবই খারাপ। কিন্তু গৌরহরি মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছে, মা যদি এখানে আমার অনেক ভক্ত ভগবানের নামে অর্থ দান করেছেন। আমি আমার গোবিন্দের কাছে কামনা করি যে যা বাসনায় দান করেছে ভগবান যেন তাদের মনস্কামনা পরিপূর্ণ করে। ওই বসনে প্রীততম বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। মাঝের দিন চলেছে, তাহলে মাঝের দিন কোন সময়? মাঝের দিন কোনটা? সন্ধ্যার আগে। এখন যেমন সূর্য পূজা হচ্ছে, এখানে সূর্য পূজা হতে রাত হবে, এটা কিন্তু মূলত ওই সময়টায় সূর্য পূজা হয় না। এই জন্য প্রকৃতপক্ষে অষ্টকালীন করতে গেলে 4টে দলের প্রয়োজন হয়, আর 4টে দল না হলে কোনোদিন লীলা পরিপূর্ণ হয় না। সূর্য পূজা করতে করতে রাত হয়ে যাচ্ছে, ওই সময়টা কিন্তু সূর্য পূজা কোনো সময়ের জন্য হবে না। রাস করতে করতে সকাল হয়ে যাচ্ছে। যেমন আমার এখানে অখিল কাকা বসে আছেন, ওনার ওখানে প্রোগ্রাম করতে গেলে 4 দলে ছাড়া তো উনি করেনি না। আমি বলি কাকা 2 টাকা কম দেন, তাতে সমস্যা নেই, সেটা আমরা নেব, কিন্তু এই যে 4টে দল করেন এটাই ভালো, কারণ লীলাটা পরিপূর্ণ হচ্ছে সময় বুঝে গিয়ে। যেমন উত্তরগোষ্ঠ হয় এখানে 6টা থেকে 10টা না, 6টার সময় উত্তরগোষ্ঠ শেষ, তারপরে হবে রূপলীলা, 6টা থেকে 9টা, আর 9টা থেকে 12টা হবে অভিসার লীলা, যে লীলাটা আপনারা কোনো সময় শোনেন না। আর 12টা থেকে 3টা থেকে 3:30 পর্যন্ত হবে রাসলীলা, 3:30টার মধ্যে হবে সমাপ্ত। আর এই 3:30টার পরে হবে অলস কুঞ্জভঙ্গ, যা আপনারা কোনোদিনই শোনেন না। তাহলে বলুন, যেটা করবার জন্য মঙ্গলের জন্য যেটা করছি অমঙ্গলটারও জড়িয়ে আসছে। অলস কুঞ্জভঙ্গায় রাধা গোবিন্দকে অলসে দেওয়া হয় না, জাগানো হয় না। হ্যাঁ, তাই মাঝে দিন হচ্ছে মধ্যাহ্নকাল,
আর মধ্যাহ্নকালটা হচ্ছে ভজনের উপযুক্ত সময়। এই জন্য আপনি ডাইরেক্ট মধ্যাহ্নকালে যে আপনি ভজনে যেতে পারবেন না, তাই আপনাকে শিশুকাল থেকে অভ্যাস করতে হবে। আর শিশুকাল থেকে অভ্যাস করতে করতে আপনার ইন্দ্রগুলো আপনার বশীভূত হয়ে যাবে। ওদেরকে যখন আপনি যেদিকে চালিত করবেন ওরা সেই দিকে ধাপিত হবে। এই জন্য গৌর যাচ্ছে মধ্যাহ্নকালীন সময়, কিন্তু যাচ্ছে কেমন করে? অষ্ট সাত্বিক ভাবে বিবের হলেন। আহা কম্প পুলক ঘাম ষড়ভঙ্গ অনুপম কৃষ্ণ বলে দেখো কৃষ্ণ বলে কাঁদে গোরা। তাই গৌর হরি যাচ্ছি বাম ভোজহি পুন বসনয়া ভিতর বাম ভোজহি পুন বসনয়া ভিতর আমানয়নে ঘন চাই চাই বামানাইকা বাবরি কিশোর আমার বামানাইকা বাবরি কিশোর আমার বামানাইকা যারা কিশোরী সেজে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে রাই কিশোরী সরি সরি কিশোরী সেজেছে রাই কিশোরী সরি কিশোরী সেজেছে রাই কিশোরী সরি সরি কিশোরী সেজেছে রাই কিশোরী সরি সরি কিশোরী সেজেছে ওর হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে ওর হেমেদণ্ড বাহু তুলে হেলে দুলে চলেছে হেমেদণ্ড বাহু তুলে হেলে দুলে চলেছে কই বাহু কই হেমেদণ্ড বাহু তুলে হেলে দুলে চলেছে হেমেদণ্ড বাহু তুলে হেলে দুলে চলেছে হরি নাম করতে করতে হেলে দুলে চলেছে হরি নাম করতে করতে হেলে দুলে চলেছে গৌর হরি নাম করতে করতে যাচ্ছে। আমরা সবাই বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি কাদের জন্য বলছি? কেউ তো হাত তুলে না। হাই ভগবান, কেউ কারো লজ্জা টজ্জা করছে না তো? লজ্জা আবার আমি ভাঙাতে পারি, সমস্যা নাই। মান লজ্জা ভয় তিন থাকতে হওয়ার নয়, তাই মান লজ্জা ভয় আগে অতিক্রম করতে হবে। ও মা হাত তুলে সবাই রাম 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 হরে হরে। জোরে বলুন, জোরে জোরে। হরে আইরা জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাধা মোহন দাস চিতয় অভিলাষী রাধা মোহন দাস চিতয় অভিলাষী সচরণ জন হরে সচরণ জন হরে কবি বাহবে
বলবেন জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয়, বলিয়ে শ্যাম সুন্দর কি জয়। জায়গায় বসে যান, যখন ডাকবো তখন আসবেন। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জপে যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे जपे जा राधे राधे भजे जा राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे राधा जलवेली सरकार कत हो जाए बेड़ा पार कत हो जाई राधा पार जपे जा राधे राधे नाम ना होता रसराज विचार ना होतो नाम ना होतो रसराज विचार नहीं होता कृष्ण अवतार जो नहीं होतो कृष्ण अवतार राधे राधे सबाई हाथ पे एकसाथे बोलो बोलो राधे 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 আরে হচ্ছে না দুপুরে কি খাওয়া দাওয়া হয় নাই নাকি সেবা হয়েছে দুপুরে আমি তো করি নাই রাধে বাইরে হাত তুলে সবাই একসাথে সবাই মিলে বলো রাধে 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 राधे 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 श्याम कुंडो राधा कुंडो नील बधा लाल बंदे श्याम बंदे विधु बंदे असलम मिलाइए हाथ गली में अंदर बंदे कमाल बंदे खुशी बट्टे
এই কমিটির মঙ্গলকে আমার রাধা মাধবকে রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। যেখানে হয় ভক্তগণের আগমন, যেখানে থাকে না ভক্তগণের আনমন, যেখানে হয় ভক্তগণের এক মন, তখনই সেইখানে হয় মধুরা হতে মধুরাত বিমধুর সুধাম বৃন্দাবন। হরি বল। জয় শ্রী রাধে রাধে। সেই বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার একটু আগে গোবিন্দ তার নবলক্ষ গোধনকে সঙ্গে করে নিয়ে গোচারণে গেছেন। আর রাধারানী কোথায় বাস করে মা? ও মা, রাধারানী কোথায় বাস করে গো? কোথায়? বৃন্দাবনে, ঠিক আছে, কোথায়? বর্ষনায়? বর্ষনায় তো বাপের বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? জাবাট গ্রাম। সেই জটিলা কুটিলা বাদিনীর ঘরে আমার শ্রীমতী রাধারানী থাকেন। পূজাতে এখন আসেন না, আমি যখন ডাক দেবো আপনারা তখন আসবেন। রাধে। সেই শ্রীমতী রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিত হইয়া ললিতাকে ডেকে বলেছে, ললিতা রে, ললিতা রে, ওরে ললিতা রে, এই একটু আগে আমার প্রাণ বধূ ওই নবলক্ষ গোধনকে সঙ্গে করে বধূ আমার চলে গেল গোচরণে, কিন্তু আমি এমন কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি যারা আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, নীল আকাশ পানি আমার চাইতে মানা, আমার পরনে নীল শাড়ি পড়িতেও মানা, সখী রে, শোন শোন, আহা সকালে গো গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া ললিতা রে, ওরে মনে সখী যে গোঠে গেল আমার বিনোদিয়া, আহা দিয়া সিংহা বেনুরনি নিশান গা আমি গুরুজনার আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে, ওরে গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে, ওরে না দেখিলাম বদর সচা দব বয়ান গা, ওরে না দেখিলাম সচা দব আমার ভাগ্যে
হলো না রে, ভাগ্যে হলো না রে, ভাগ্য হলো না রে, ভাগ্যে হলো না রে, আমার বধুর বদন দর্শন করা ভাগ্য হলো না রে, মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে, মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে, ও ললিতা ও বিশাখা ভাগ্যে হলো না রে, ও ললিতা সচদ বয়ান গো না দেখিলাম সোচার বয়ান। দেখুন কাকন চন্দ্র দাস সে বিদেশে থাকেন, তারই মা তার মঙ্গল কামনায় ভগবানের নামে কিছু অর্থ দান করেছেন। তাই ভক্তগণ আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ থেকে ভালো থেকে যেন তার মায়ের বুকের ধন মায়ের কোলে আসতে পারে। সবাই তার জন্য একটু প্রার্থনা করবেন। নিতাই গৌর হরি 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 তাই রাধারানী আমার ললিতাকে ডেকে বলছি, ললিতা রে আমার বধূ এখনই নবলঙ্ক বদনকে সঙ্গে করে আমার বধূ গেল গোচারণে, কিন্তু আমি এমনই কৃষ্ণবাদিনীর ঘরে বসত করি, আমি কারে বলবো আমার মনের কথা, শোন বনের আগুন সময় দেখে কিন্তু মনের আগুন তো কেউ দেখে না, একটা বনে যখন আগুন ধরে সেই আগুনটা সবাই দেখতে পায়, কিন্তু সখী ঘরে যদি কারোর আগুন ধরে, কি গো মায়েরা, ঘরে যদি আগুন ধরে তাহলে সেই আগুনকে কেউ দেখতে পায়? রাধারানী বলছে সখী আমার যে ঘরে আগুন ধরে গেছে, বলে রাধে একটা কাজ কর, তোর ঘরে যদি আগুন ধরে যায় তাহলে জল ঢেলে দে, আগুন নিভে যাবে। বলছে শোন, জাগতিক জগতের কোনো ঘরে যদি আগুন ধরে যায় সেখানে জল ঢেলে দিয়ে আগুন নিভে যায়, কিন্তু যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয়ে একবার কৃষ্ণ নামের আগুন ধরে, আগুন ধরে, যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের আগুন যদি কারো জ্বলে, সেই আগুন কোনো দিন নেভে না, সেখানে যদি জল দেওয়া হয়, কোন জল জানো? এই নদীর জল নয়, যমুনার জল নয়, পুকুরের জল নয়। যদি কোনো ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদে, জলে কাঁদে, এই নয়নের জলে যত কাঁদে তার ভিতরের আগুন আর দ্বিগুণ বাড়ে। এইগুলো করেন না, যখন পূজা হবে আমি ডাক দেবো, কিন্তু নষ্ট করবেন না। যদি কোনো ভক্তের হৃদয়ে একবার কৃষ্ণ নামের আগুন ধরে যায় আর সেখানে যদি জল দেওয়া হয়, যদি কোনো ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদে, তার ভিতরে জ্বালা কি নিবারণ হয়? যতই কৃষ্ণ বলে কাঁদে তার ভিতরের আগুন আরো দ্বিগুণ বেড়েছে। নয়নের জলে কাঁদে আর এহ জগতের বিষয় বাসনা তার আর ভালো লাগে না, এই ঘর বাড়ি বিষয় বাসনা তার আর কোনো কিছু ভালো লাগে না। কৃষ্ণ নামের আগুন যার ভিতরে একবার ধরে গেছে, দেখবেন যতই নাম শুনে তার আরো কৃষ্ণ বলে কাদার ইচ্ছাটা দ্বিগুণ জাগে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16 নম্বর 32 করে একই নাম, একই সুর, একই রাগ, প্রত্যেক দিন প্রতি বছর বারবার আপনারা শুনছেন, কিন্তু শুনেও কি মনে তৃপ্তি মেটে?
মনে হয় না যদি আমি আরেকটু শুনতে পারতাম আমার ভিতরে জ্বালাটা হয়তো নিবারণ হতো। তাই রাধারানী আমার ললিতার কণ্ঠটা জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, আমি এমন কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি, কাঠে পুরানে কয়লা হয়, কয়লা পুরানে ছাই হয়, ছাই গাদায় যেমন আগুন লাগে না, তেমনি আমার এই দেহ কৃষ্ণ বিরহ বিচ্ছেদ অনালে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে আর আগুন ধরবে না। সখীরে, এ জগতে কৃষ্ণ বলে কাদা ছাড়া জীবের আর কোনো গতি না। তাই আমি কৃষ্ণ বলে কাঁদবো, তাই কি করি জানিস? শুকনো কাঠের ভিতরে আগুন দিয়ে। দাদা এখন আসরে কারো আসতে দিয়েন না।